হাতে মেখে যেকোনো কিছু রান্না করলেই সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ছোট মাছগুলো সাধারণত হাতে মেখেই রান্না করা হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে একটি রান্নার রেসিপি। তো মাছ দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদের সাথে আমি ছোট মাছের রেসিপি শেয়ার করব। তো এই মাছটার নাম অনেকেই বলে থাকে ডগরি মাছ, আবার অনেকে বলে থাকে চেওয়া মাছ। আমাদের বরিশালের ভাষায় এই মাছের নাম হচ্ছে আমরা বলে থাকি ডগরি মাছ, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় ওনারা সবাই বলে থাকেন চেওয়া মাছ। তো যাই হোক, ডগরি মাছ বা চেওয়া মাছ যেই নামেই চেনেন না কেন, এই মাছটা কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়। আর খেতে কিন্তু অসম্ভব অসম্ভব ভালো লাগে। তো মাছগুলো আমি পরিষ্কার করে তারপরে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ অতগুলো আমার প্রয়োজন নেই। আর অর্ধেকটা রান্না করার জন্য নিয়েছি। এই মাছটা কিন্তু টমেটো দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে, প্লাস আলু যদি লম্বা লম্বা করে কেটে রান্না করা হয় সেটাও কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকে আমি আলু এবং টমেটো কিছুই দেব না। একদমই সিম্পলভাবে শুধু মাছটাই ভুনা করব। সেজন্য আমি দিয়েছি পেঁয়াজ, রসুন একসাথে বাটা ছিল, তো সেটাই দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ, সরিষার তেল আর আস্ত কাঁচামরিচ দিয়েছি ৪ টা। এটা পরবর্তীতে অ্যাড করলেও হয়, তবে আমি এখানে এখনই অ্যাড করে নিয়েছি। আর সরিষার তেল দিলে কিন্তু এই রান্নাটা আরও বেশি মজা হয়ে থাকে। তো সবগুলো উপকরণ আমি দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে ভালোভাবেই মেখে নিবেন, তাহলে মশলাটা মাছের ভিতরে খুব ভালো ঢুকে যায়। তো আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। হাত দিয়ে যেকোনো ছোট মাছ এভাবে মথে যদি মেখে রান্না করা হয় সেটা কিন্তু সত্যিই খেতে অমৃত। তো আমার মাখা হয়ে গিয়েছে, এই পর্যায়ে একটু পানি এড করেছিলাম, তারপরে প্যানে দিয়ে দিয়েছি। প্যানে দেওয়ার পরে আরও খানিকটা পানির প্রয়োজন ছিল, কারণ পরবর্তীতে আর কিছুই অ্যাড করব না। একসাথে সব যতটুকু পানি দেওয়ার প্রয়োজন ছিল তো সবটুকু পানি আমি দিয়ে দিয়েছি। আর চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। তো এখন দেখেন, হ্যাঁ, একদমই উতলে গেছে পানিটা। আর এই পর্যায়ে আমি একটি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। এই মাছটা কে, কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই মাছটা কিন্তু শীতকালেই পাওয়া যায় বেশি। আর শীতকালে অ্যাভেলেবেল হয়ে থাকে। অসম্ভব ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, হ্যাঁ, কিন্তু অসম্ভব ভালো লাগে দিয়ে রান্না করলে। আর শীতকালে ধনেপাতা কুচি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কোনো কিছুর স্বাদই অত বেশি ভালো লাগে না। আমি শীতকালে ধনেপাতা কুচি তো সব কিছুতে দিবই। আমার না দিলে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ আছে। তো এই মাছে আমি হালকা, হালকা ঝোল রাখবো। দেখেন আমার মাছ কিন্তু একদমই হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ।